ছোটবেলায় আমাদেরকে একটা গল্প শোনানো হতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাকে যে লেখাপড়া শিখিয়েছে আপনার শিক্ষক, সে আসলে কোন লেভেলের গাড়ি ঘোড়ায় চড়েছে? সে কি আসলে লাখপতি নাকি কোটিপতি? কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে বর্তমানে এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা দিয়েছে, 312টা কেন্দ্রে একজন স্টুডেন্টরা আসলে পাশ করে নাই। তো এদের আসলে ভবিষ্যৎটা কি হবে, এরা ভবিষ্যতে আসলে কি করবে, এবং যারা পাশ করছে ভালো রেজাল্ট করছে আসলে এদের ফিউচার বা কি হবে? কারণ আপনি বাংলাদেশের যে সিনারিওটা, আপনি যদি একদম রিয়েল ভাবে চিন্তা করেন, তাহলে আমরা যেটা করি, হয় গভর্নমেন্ট জব করি, না হলে আপনার বিজনেস করি। তো আপনি যদি গভর্নমেন্ট জবের চিন্তা করেন, তাহলে আপনি দেখেন যে যারা লেখাপড়া করে আপনার লাখ লাখ মানুষ বিসিএস দিচ্ছে, তো কয়েক লাখ মানুষ বিসিএস দিয়ে দেখা যাচ্ছে মাত্র কয়েক হাজার মানুষ কিন্তু চান্স পায়। আপনি যদি বিসিএস এর যোগ্য হন, তাও দেখা যাচ্ছে যে আপনি এখানে চান্স পান নাই। এটা আপনার ব্যর্থতা না, এটা আমাদের আসলে দেশের ব্যর্থতা। এবং আমরা যদি টোটাল সিনারিওটার দিকে না তাকিয়ে, আমরা যদি যারা আসলে মিডিয়াম পিপল, মনে করেন 10 লাখ মানুষ এসএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছে, তো এই 10 লাখ মানুষ তো আসলে ভালোভাবে লেখাপড়া করার মতো সামর্থ্য নাই। কিছু মানুষ আছে সর্বোচ্চ ডিগ্রি পাস করতে পারবে, কিছু মানুষ আছে অনার্স শেষ করতে পারবে অনেক টেনে টুনে আর কি। তো এর মাঝে অনেকেই আছে যে যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, আপনার ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবে, তারা দেখা যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো জায়গায় পৌঁছায় গেছে। তো আমরা তাদের সিনারিওটার দিকে যদি না তাকিয়ে, যেমন আপনার শতকরায় 80% মানুষ বা 90% মানুষই হচ্ছে আপনার অ্যাভারেজ, তারা দেখা যাচ্ছে ডিগ্রি শেষ করে অথবা অনার্স শেষ করে থাকে। তো এদের দিকে যদি আমি তাকাই, এরা বেশিরভাগ মানুষই আপনার গভর্নমেন্ট জবের চেষ্টা করে। তো দেখা যাচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশে আপনি যদি একটা হিসাব করেন যে মাত্র কিছু সংখ্যক লোক কিন্তু গভর্নমেন্ট জব করে, আর কোটি কোটি মানুষ কিন্তু আপনার বেকার আছে বা বিজনেস করে। তা আপনি যদি গভর্নমেন্ট জবের চেষ্টা করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার 1 লাখ মানুষ যদি একটা চাকরির জন্য ইন্টারভিউ দেয়, সেখানে দেখা যাচ্ছে আপনার 500 বা 1000 বা 2000 মানুষ নিচ্ছে। এখন ওই 2000 মানুষের ভিতর আপনি একজন হবেন, এটা আসলে কতটা রিয়েলিটি, বা এটা আসলে আপনি কি মনে করেন? এটা হচ্ছে, আমি মনে করি যে সবচাইতে আপনার বোকামি। একটা কথা আপনি হয়তো শুনেছেন যে সরকারি চাকরি হচ্ছে স্বর্ণের হরিণ। তো স্বর্ণের হরিণ ধরার চাইতেও এখন বর্তমান গভর্নমেন্ট জবটা কঠিন হয়ে গেছে, ঠিক আছে? আপনি দেখেন আপনার ফ্যামিলিতে বা আপনার বংশে বা আপনার এলাকায় কত মানুষ বসবাস করে এবং তার ভিতর কয়জন মানুষ সরকারি চাকরি করে। তো গভর্নমেন্ট জবটা হচ্ছে এরকম যে আপনি আসলে চাইলেও পাবেন না, আর আপনার লাক যদি ভালো হয় তারপরে দেখা যাচ্ছে 8-10 লাখ টাকা বা 15 লাখ টাকা ঘুষ দিয়ে আপনার চাকরি নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি সৎভাবে গভর্নমেন্ট জব করেন, তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে এককালীন পেনশনের সময় কিছু টাকার মালিক হবেন। আর যারা গভর্নমেন্ট জব করে আসলে লাখ লাখ টাকার বা কোটি কোটি টাকার মালিক হয়েছে, এরা আসলে মনে করেন চুরি করছে বা সুদ ঘুষ এইগুলা খাচ্ছে। তো যারা সুদ ঘুষ খেয়ে যারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে বা চুরি করে যারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এদের বিষয়টা আসলে আলাদা। কারণ এদের দিন শেষে আসলে এদের এদের আসলে কিছুই নেই, কারণ এরা মারা গেলে একদম মনে করেন যে কোন জায়গায় যাবে তা আপনারা বুঝতেই পারছেন। তো এদের হিসাবও বাদ। তো এখন আপনি আসলে কি করবেন? আপনি তো আসলে গভর্নমেন্ট জব পাবেন না, বা আপনার ওরকম ভালো লেখাপড়া করে অনার্স মাস্টার শেষ করে ভালো একটা জায়গায় জবও পাবেন না। কারণ বর্তমান প্রাইভেট কোম্পানিতে যদি আপনি জব করতে যান, আপনি অনেক ভালো লেখাপড়া জানলেও দেখা যাচ্ছে যে আপনি আপনার এক্সপিরিয়েন্স নাই। আপনি অনার্স মাস্টার শেষ করলেন, আপনাকে জব দিল, আপনি 30,000 বা 20,000 টাকা স্যালারিতে আপনি ঢুকলেন, তারপরে ওইখানে গিয়ে আপনার স্কিল শিখে কাজ করতে হবে। আর সবাই কিন্তু আসলে আপনার প্রাইভেট কোম্পানিতে জব পাচ্ছে না। আর বর্তমান এআই এর যুগ। আসলে আপনারা জানেন কিনা আমি জানি না যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এআই এর হিউজ পরিমাণ একটা গ্রো হয়েছে অলরেডি। আপনার বাইরের কান্ট্রিতে শতকরা 80 জন মানুষ কিন্তু অলরেডি ছাঁটাই হয়ে গেছে, বিশেষ করে যারা কল সেন্টারে চাকরি করে। এবং এটা কিন্তু খুব দ্রুত আমাদের বাংলাদেশেও চলে আসবে, কারণ আমার বাঙালি জাতি তো আমাদের সবকিছু একটু লেটে আসে। করোনার কথা হয়তো আপনাদের মনে আছে। যেমন বাইরে আপনার 1 থেকে 1.5 বছর আগে চায়নায়, 1 থেকে 1.5 বছর আগে করোনায় এই মানুষ মরছিল। আমাদের এই বাংলাদেশে আসতে 1 থেকে 1.5 বছর আসলে লেট হয়েছিল। তো এখন অলরেডি যেহেতু বাইরে আপনার চাকরি ছাঁটাই হচ্ছে, তো খুব রিসেন্টলি আপনি দেখা যাচ্ছে 2028 সালের মাঝামাঝিতে বা 28 সালের শেষের দিকে দেখবেন যে হিউজ পরিমাণ একটা মানুষের চাকরি কিন্তু ছাঁটাই হয়ে যাচ্ছে। তো সোজা কথা আছে, যারা মোটামুটি লেভেলের শিক্ষিত আছেন বা মোটামুটি স্কিল আছেন, তারা আসলে প্রাইভেট জবও কিন্তু করতে পারবেন না। কেন পারবেন না? আমি যদি এই আর বিষয়টা তো বুঝালামই, আর একটা যদি আমি সংক্ষেপে আপনাকে বুঝাই, আপনারা দেখবেন যে এই গার্মেন্টস সেক্টর আসার আগে, মানে গার্মেন্টসের যে টেকনোলজি বা গার্মেন্টসের যে মেশিন,
এইগুলা আসার আগে আপনারা তাঁতিরা কিন্তু আপনার ওই সুতা বনে বনে কাপড়, শাড়ি এগুলা কিন্তু তৈরি করতো। তো যখন এই মেশিন ঢুকে গেল বা এই টেকনোলজি তখন ঢুকে গেল, তখন কিন্তু ওই তাঁতিরা মনে করেন যে না খেয়ে খেয়ে মরছে, বা তারা ওই কোনোভাবে জীবনযাপন করে মারা গেছে। তো এরপরে এখন মানুষ গার্মেন্টস শ্রমিকটা কিন্তু এই গার্মেন্টসে চাকরি করে করে কাজ করতেছে, তার মানে কি মেশিনের মাধ্যমে। তো এখন যারা মিডিয়াম স্কিলে জব করতেছে, হ্যাঁ, এরা কিন্তু আপনার 1 থেকে 1.5 বছরের ভিতর জব হারাবে, এইটাই আসলে নিশ্চিত। এবং বিশেষ করে যারা কল সেন্টারে চাকরি করে, এদের জব মনে করেন যে রিসেন্টলি, মানে খুব রিসেন্টলি আসলে ছাঁটাই হয়ে যাবে। তো এবং আরো এরকম আরো অনেক জায়গায় আসলে এআই আপনার জব কিন্তু রিপ্লেস করে ফেলবে। তো এখন বিষয় হচ্ছে আপনি আসলে তাহলে কি করবেন। তো আপনার সবচাইতে সেফ জায়গা হচ্ছে বিজনেস। আপনি যদি বিজনেস করেন তাহলে এআই হবে আপনার বন্ধু, আর আপনি যদি জব করেন তাহলে এআই হবে আপনার শত্রু। তা আপনি বিজনেস করলে এখানে আপনি হালাল উপার্জনে ইনকাম করতে পারবেন, এবং আপনার স্বাধীনতা থাকবে, এবং আপনি খুব দ্রুত, আল্লাহ যদি আপনাকে টেনে তোলে, ইনশাল্লাহ আপনি খুব দ্রুত লাখ লাখ টাকা এবং কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। কারণ আপনি এখন যে কোম্পানিতে জব করছেন, আপনি দেখেন আপনার ওই বস কি আসলে বিজনেস করতেছে নাকি জব করতেছে। ওই বস বিজনেস করে কত কোটি টাকার মালিক হয়েছে, কয়দিনে হয়েছে, কিভাবে শুরু করছে, এগুলা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর আপনি যদি জবও করেন তাহলে আপনার এই মেন্টালিটি নিয়ে জব করতে হবে, যে আপনি যে জায়গায় জব শুরু করছেন, এই জায়গায় আজ আজ থেকে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে আপনি যেন ওই জবের মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আপনি নিজেও বিজনেস শুরু করতে পারেন। এই মেন্টালিটি নিয়ে আপনার জব করতে হবে। আর না হলে আপনি বিজনেস করবেন, আর যদি বিজনেস না করেন খুব রিসেন্টলি আসলে আপনার চাকরি ছাঁটাই হয়ে যাবে, বা আপনি ইন ফিউচার আসলে কিছু করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা ভালো স্টুডেন্ট, যাদের ব্যাকআপ দেওয়ার মতো আসলে অ্যাবিলিটি আছে, তারাই ভালোভাবে লেখাপড়া করবেন। আর যারা অ্যাভারেজ পিপল, আমি মনে করি যে তাদের ইন্টার পাস করা পর্যন্ত কি এনাফ লেখাপড়া করা। আর আপনি যদি লেখাপড়া করেন করেন সমস্যা নেই, আপনি লেখাপড়ার পাশাপাশি কিন্তু আপনি বিজনেসের চেষ্টা করতে পারবেন। আর বিজনেস করার আর একটা সুবিধা আছে, যে আপনি এখন এসএসসি ফেল করছেন, আপনি তো আর 1 বছর পরে আপনি এসএসসির এক্সাম দিবেন, যে কয় সাবজেক্টে ফেল করছেন। তো আপনি এই 1 বছর আপনার লেখাপড়ার পাশাপাশি বিজনেস শুরু করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ আপনি 1 থেকে 2 বছরের ভিতর পুরোপুরি বিজনেস শিখে যাবেন। এবং আপনার বয়সটা এখন কত, 16-17, দেখবেন 20 থেকে 22 বছরের ভিতরে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন, এবং আপনার সমাজে একটা খুব ভালো মানের কি বলে আর কি সম্মান হবে। এবং আপনি 20 থেকে 22 বছর বা সর্বোচ্চ 25 বছরের ভিতর বিয়ে শাদী করে আপনার ফ্যামিলি কিন্তু শুরু করতে পারবেন। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন, যে আসলে যারা ফেল করছে বা যারা পাস করছে, আপনি যেই হন না কেন, আপনি যদি এখন কোনো জবও করে থাকেন, আপনি খুব দ্রুত আপনার এই জব থেকে কিভাবে বিজনেসে সুইচ করবেন এই বিষয়টা আসলে চিন্তা ভাবনা করবেন। না হলে কিন্তু খুব দ্রুত আসলে দেখা যাচ্ছে যে আপনি জব থেকে রিপ্লেস হয়ে যাবেন। কিভাবে আসলে আপনারা বিজনেস শুরু করবেন সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে ভিডিও আসবে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল এবং পেজ ফলো সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।